গাইস, টাইটেল আর ইন্ট্রোতে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমরা আমাদের দেশের সবচেয়ে এক্সট্রিম পিসি প্লেয়ারের উপর রিয়াকশন দিতে চলেছি। লাইক হিম অর নট, বাট অ্যাজ এ পিসি প্লেয়ার বাংলাদেশের বাইরে ওর সবচেয়ে বেশি ফ্যান বেস রয়েছে। তবে কথাটা তোমার অন্যরকম লাগতে পারে, আমি বুঝিয়ে বলি। মানে আমি ওকে কন্টেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে ফেলিনি, আমি ওকে অনলি প্লেয়ার ক্যাটাগরিতে ফেলেছি, যাকে তার খেলার জন্য চেনে আর কি। We got a Bangladeshi legend, Astatin. Let me see. He's from Bangladesh. আর আমি কখনো ওর উপর রিয়াকশন দিতে পারিনি, কারণ আমি ফ্রি ফায়ার ত্যাগ করার শেষ মুহূর্তের দিকে ও ভালো মতো লাইমলাইটে আসে। আর এরপর আমি আবার যখন কামব্যাক করলাম রিসেন্টলি, তখন আমার পেজটা ছিল ডেট এবং আমার ভিউয়ার্স ছিল না। তো এর জন্য আমার ভিউয়ার্স রিকভার করার পরে একটা অবস্থান তৈরি করার পরে ওর উপর রিয়াকশন দেবে বলে এতদিন ওয়েট করেছি। তো ফাইনালি সেই ওয়েট ইজ ওভার এবং আমি প্রথমবারের মতো এই এক্সট্রিম পিসি প্লেয়ারের খেলার স্বাদ আজকে গ্রহণ করতে পারবো। তো ওর ব্যাপারে আমি রিসার্চ করে যেটা পেলাম, আমাদের দেশের পরে সবচেয়ে বেশি ওর জনপ্রিয়তা হচ্ছে ইন্ডিয়ান সার্ভারে, এবং ইন্ডিয়ায় আমি দেখলাম ওর ব্যাপক ফ্যান বেস রয়েছে। আর অনেক বড় বড় ইন্ডিয়ান যে ইউটিউবার রয়েছে তাদের চ্যানেলে আমি অ্যাস্টাটাইনের ভিডিও দেখেছি, যেখানে ভিউয়ার্সরা বেশিরভাগই অ্যাস্টাটাইনের বন্দনা করেছে। তো এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের ব্যাপার যে আমাদের ছেলেরা বাইরের দেশেও ফ্যান বেস তৈরি করতে পারছে। তবে ওকে আমি অন্য কোনো সার্ভারের সাথে তুলনা করতে চাই না। মানে আমি এটা বলতে চাই না যে বাংলাদেশ সার্ভারের হোয়াইট বা মুক্ত, এটা আমি বলতে চাই না। আমি ওর পরিচয় বাংলাদেশের অ্যাস্টাটাইন হিসেবেই করাবো, যে নাম যে ব্র্যান্ড ও নিজে তৈরি করেছে। মানে আমরা চাই মিনা সার্ভার বা ইন্ডিয়ান সার্ভাররা চিনুক যে দিস ইজ অ্যাস্টাটাইন, নট বাংলাদেশ হোয়াইট ট্রিপল ফোর লাইক দিস। মানে আমি বোঝাতে চাচ্ছি যে অ্যাস্টাটাইন তো অলরেডি পরিচিত, কিন্তু ওর সাথে আমরা জাস্ট কারো কম্পেয়ার করতে চাই না, অন্য কারোর নাম ওর উপর দিতে চাই না। অ্যাস্টাটাইনই। তবে এখানে আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়, এই অ্যাস্টাটাইন শুধুমাত্র যে এক্সট্রিম 4vs4 কাস্টম প্লেয়ার তা কিন্তু না, ও কিন্তু বিভিন্ন ইন্ডিয়ান যে পিসির ই স্পোর্টস টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে বাংলাদেশের হয়ে রেগুলার প্রতিনিধিত্ব করছে। আর এখানে একটা বিষয় অবশ্যই বলতেই হচ্ছে, বাংলাদেশের যে মোবাইল ই স্পোর্টস সেটা ডেফিনেটলি ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। সেটা হোক তোমার ওদের খেলার মধ্যে দিয়ে, সেটা হোক তোমার কন্টেন্ট ক্রিয়েশন, সব সাইডে ওরা কভার করে ফেলেছে। এবং আমাদের দেশের যে মোবাইল ই স্পোর্টস টিম তারা কিন্তু ওয়ার্ল্ড স্টেজে ডমিনেট করছে, এবং খুব শীঘ্রই হয়তো আমাদের দেশে আমরা প্রথম ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ বা বড় ধরনের একটা কাপ পেয়ে যাব। কিন্তু এইখানে আরেকটা বিষয় বলি, ব্রাজিল সার্ভারে কিন্তু দেখতে পাচ্ছ এরকম কিন্তু পিসি ই স্পোর্টস কাপও আয়োজন করা হয়। হ্যাঁ, সব জায়গায় প্যানেল হ্যাকিং এর সমস্যা রয়েছে, কিন্তু যখন এটা প্রফেশনালি যাবে ভাই বা ল্যান্ড টুর্নামেন্ট হবে, তখন তার সুযোগ নাই। আর ইন্ডিয়াও কিন্তু এই ব্যাপারগুলোতে পিছিয়ে নেই। মানে সব সার্ভারেরই মোবাইল বা পিসি সাইট মোটামুটি ব্যালেন্স করে গেছে, কিন্তু আমাদের যে পিসি সাইট পুরো পঙ্গু। গ্যারেন অফিসিয়াল ভাবে হয়তো পিসি টুর্নামেন্ট কখনোই দিবে না, কিন্তু ওয়ার্ল্ডের অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার এবং স্পন্সররা এগিয়ে আসছে এই সেক্টরে। তো এই সেক্টরে কিন্তু একটা বিশাল সম্ভাবনা রয়েছে। আর যেহেতু আমাদের কাছে একটা অ্যাস্টাটাইন আছে এবং ওর কাছে অভিজ্ঞতা আছে ওয়ার্ল্ডের সব নাম করা কাস্টম প্লেয়ারদের সাথে ক্লাস করার, এবং এর সাথে কি স্পোর্টস খেলার অভিজ্ঞতা রয়েছে, ও আমাদের একটা লাস্ট হোপ হতে পারে এই সেক্টরে। তবে আরো কেউ হয়তো থাকতেই পারে ওর মতো, কিন্তু আমি যেহেতু অনেকদিন ছিলাম না ফ্রি ফায়ারে, তো হয়তো আমি তার ব্যাপারে অবগত নেই, এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। তবে আমি একটা স্বপ্ন দেখি যে একদিন বাংলাদেশ সার্ভার থেকেই হোয়াইট ট্রিপল ফোর টাইপের প্লেয়ার, মানে বুঝতেই পারছো, হোক ও জামনে তাই, কিন্তু ওই লেভেলের নাম করলে হয়েছে, বর্ন ট্রিকেল টাইপের প্লেয়ার থাকবে, ডব্লিউএম বিএনএল এর মতো একটা মানে ওয়ার্ল্ড উইড সেলিব্রিটি থাকবে। প্লাস মনে করো আমাদের যে মোবাইলের স্পোর্টস টিম তারা পুরো দুনিয়াতে রাজ করবে, পিসি টিম রাজ করবে। এবং এর সাথে আমিও আমার একটা যে টাস্ক, আমি যেটা করার চেষ্টা করব, আমি আস্তে আস্তে ওয়াসিমাসের মতো চেষ্টা করবো যে ওয়ার্ল্ড উইড যে প্লেয়ার গুলো রয়েছে তাদের সাথে একবারে ডিরেক্ট সম্পর্ক করে রিয়াকশন দিতে। মানে রিয়াকশন গুলো আমি চেষ্টা করবো ওয়াসিমাসের মতো কম কথা বলে, মানে অল্প ইংরেজিতে যাতে পারা যায়। আর এর ফলে কি হবে, বাইরের সার্ভার থেকে বা অন্য ভাষার সার্ভার থেকেও দেখা যাবে রিয়াকশনিস্ট হিসেবে আমাকে আস্তে আস্তে চেনবে। আর আমার কিন্তু অলরেডি ইন্টারন্যাশনাল অনেক লবিং রয়েছে। আর তাছাড়া আমাদের রিয়াকশন কিন্তু পুরো দুনিয়ার সবার চেয়ে আলাদা, মানে ধুমধারাক্কা টাইপের। তো আমি ইচ্ছে করলে অনেক স্ট্রিমে গিয়ে আমি ওদের সাথে কিন্তু আমি অলরেডি রিয়াকশন দিতে পারি আর কি। তবে আমার শরম করে। আর তাছাড়া আমি ইংরেজিতে খুবই খারাপ। তবে আরেকভাবে সম্ভব, কারণ তিউনিসিয়ার মতো একটা ছোট্ট দেশ থেকে যদি ওয়াসিমস ওই পর্যন্ত যেতে পারে, বাংলাদেশ থেকে ট্রাই করলে যে কেউ পারবে, আমি না পারলেও অন্য কেউ পারবে। তবে আমি পারবো না, কারণ আমার ইংরেজি অত ভালো না। আর তাছাড়া আমার কনফিডেন্স লেভেল নেই, আর আমার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে। তবে এরকম কেউ যদি হয়, তাহলে আমাদের প্লেয়ারদেরকে বাইরের দেশে চেনাতে আরো বেশি সুবিধা হবে। তো যাই হোক, অনেক
অনেক ফাবেসেল পারলাম, আমার দ্বারা সম্ভব না হোক কিন্তু নতুন জেনারেশন যারা আছে ওরা যদি পারে ওদের দ্বারা তো অসম্ভব না, কারণ ওরা উদ্যমী, আমাদের মতো ধৈর্যভঙ্গ হয়ে যায় না। তো যাই হোক, আমাদের অ্যাস্টাটাইনের মতো যে পিসি প্লেয়ার ওদের সাইডটাতেও একেবারে পঙ্গু, তো সেই সাইডটা নিয়ে যদি কেউ কিছু করতে চায় আমি অফকোর্স তাদের সাথে কাজ করতে প্রস্তুত। তবে অবশ্যই যদি টুর্নামেন্ট হয় তা সবারই একটা দায়িত্ববোধ রাখতে হবে। আমি চাই আমাদের বাংলাদেশ সার্ভার না, অনলি বাংলাদেশের যে কমিউনিটি সব খাতে বেস্ট হোক। তো চলো, আমরা অনেক কথা বললাম, এবার আমরা অ্যাস্টাটাইন জেরক্স ভার্সেস 6 প্রো প্লেয়ারের খেলাটা দেখে আসি। যাই হোক, এই পাশে রয়েছে হচ্ছে অ্যাস্টাটাইন আমাদের এবং জেরক্স, মানে নেপাল বাংলাদেশ ভার্সেস 6 প্রো প্লেয়ার্স। তো যাই হোক, আমরা অ্যাস্টাটাইনের আজকে মানে বহুল প্রতীক্ষিত একটা ম্যাচ, তোমরা অনেকদিন ধরে বলছিলে, আমার জন্য প্রতীক্ষিত ছিল। ও একবারে খাড়া, মানে মরার উপর খাড়ার গাছ, যেমন খাড়া আইসা সামনে মাথায় ঢুকাই দিছে। তো যাই হোক, ওকে কিন্তু মানে খাড়া মাইট দিয়ে দিছে একটা, এবং শুধুমাত্র খারাপ মাইট না, অ্যাস্টাটাইন কিন্তু সাইড মাইরে দিতে পারে খুব ভালো। কিন্তু আমরা তো জেরক্সের কাছে চলে আসছি, জেরক্সের কিন্তু এটা সে ওয়ান ট্যাপ ছিল, বাও ব্যাক টু ওয়ান ট্যাপ, বাট আমরা জেরক্সের রিয়াকশন দেবো না, আমরা দেবো আজকে অ্যাস্টাটাইন। এবং জেরক্স কিন্তু অলরেডি খিসপে আব্দুল্লাহ হয়ে গিয়েছে এবং আমাদের অ্যাস্টাটাইনকে এই ম্যাচটা বের করে আনতে হবে। এবং অ্যাস্টাটাইনের খেলার স্টাইল বাকি যে সবাই যে তোমার প্লেয়ারগুলো থাকে প্রো প্লেয়ার ওদের মতোই, মানে সব সময় ক্যাওয়াস তৈরি করবেন। এই দেখো, কোনো রিস্ক নেবে না, মানে অনেকে থাকে না আমরা তো ওভার পাওয়ার করে, সেই ছিল ফিনিশিং। মানে আমি বোঝাই, নর্মালি আমরা যেখানে ভুলটা করি, কেন ওরা প্রো প্লেয়ার, আমরা করি কি খাড়া রাশ দিই। যেমন দেখো, ওইটা বট মতো লাগতেছে, ও কিন্তু বট মনে করে একা যদি 3টাকে মারছে, ও কিন্তু বট মনে করে একটা রাশ দিতে পারতো খাড়া, কিন্তু ও কি করছে, গ্লোয়াল দিয়ে প্রথমে সেফটি মেনটেন করে ওকে দেখে তারপর মারতে গেছে। তো এইটাই ওদের আর আমাদের মধ্যে পার্থক্য, আমাদের তো গ্লোয়াল ভালাই তো মনে থাকে না, মানে আমার মতো প্লেয়ার যারা। তো যাই হোক, এখানে কিন্তু জেরক্স মাতব্বরি করে একা একা গিয়েছিল এবং যাওয়ার পর একবারে সাফারি কিরকিরা হয়ে গিয়েছে এবং আমাদের নায়ক সাহেব যাচ্ছে নায়িকাকে, মানে আরেক নায়ককে বাঁচানোর জন্য, বাট আনফর্চুনেটলি এখন ওর কোনো বা একটা কানেক্ট করতে পারতেছে না, মানে কাজের সময় কোনো সময় হেড লাগে না। তো যাই হোক, এখন জেরক্স মারা গেছে, ওর বসার করা যাবে না। এখন ওকে কী করতে হবে, ওর টেকনিকটা দেখো, ও কিন্তু এখন ডিস্টেন্স ক্রিয়েট করছে, ক্যাওয়াস প্লাস ডিস্টেন্স, কারণ প্লেয়ার ওর পাশে 6টা রয়েছে, ও বেশি ডিস্টেন্স নিয়ে একটা একটা করে কমাবে, এটা হচ্ছে টেকনিক। মানে নর্মালি এই ধরনের খেলা এরকমই হয়ে থাকে এবং এখানে টেকনিক মানে আইকিউ সবচেয়ে বেশি কাজে লাগে ভাই। তুমি যে খালি ব্যাটল খুব ভালো পারো তাহলে হবে না, আইকিউ। তো ওই কী করছে, এখানে একটা গোলক ধাঁধা তৈরি করে ফেলছে এবং একটা একটা করে সরাই দেবে। এখন এবারে রানিং দেখো কই থেকে কই যাবে, খালি একটু খেয়াল করে দেখো ওদের চান্স। ভাই এটা কী মারতেছে ভাই, পিঁপড়ার মতো মারতেছে ভাই, পিঁপড়ার মতো, সিরিয়াসলি। এই দেখো, কোনো মানে ওরা যে একটা ওকে শর্ট কানেক্ট করবে এরকম কোনো সুযোগ দেওয়ার মানে সুযোগও দিচ্ছে না, সব সময় গ্লোয়াল এবং কেওয়াস বাজায় রাখবেই, পুরা কেওয়াস। এবং ইতিমধ্যে 3টাকে কিন্তু ল্যাটকে মানে সাফারি কিরকিরা করে দিয়েছে এবং লাস্টের যে কয়টা আছে দেখা যাক কত। ভাই এর মিস হলো কেমনে, তোমার টাইম মতো হেড লাগে না, আপনার লাগছে কমও লাগে নাই তো। তো এইখানে কিন্তু পুরো আইকিউর ব্যাপার ভাই, দেখো এখানে ও কি আইকিউটা খাটায়, এক জোন, ও জোনকে কিন্তু আর পক্ষে নিয়ে খেলতেছে। দেখো এমনভাবে গ্লোয়ালগুলো ফেলছে, একটাকে জোনে আটকে দিছে এবং ওইটাকেও জোনের বাইরে সিস্টেম করে দিচ্ছে। দেখো ও না বললেও গ্লোয়াল দিয়েই, মানে গ্লোয়ালটা একটা শিল্প ভাই, সিরিয়াসলি, মানে এটা তো হাই আইকিউ ভাই, সিরিয়াসলি। তো ওই সেম ডিস্টেন্স ক্রিয়েট করছে, মানে যখন প্লেয়ার বেশি তখন ডিস্টেন্স, যত বেশি ডিস্টেন্সে থাকতে পারবে তত তোমার ফাইট করতে সুবিধা হবে। চিন্তা করো, নর্মালি 4 জন যদি এক জায়গায় থাকে, তুমি কিন্তু ভাই তোর কেবল প্রশংসা করতে লাগছিলাম, তুই এটা কাম করলি, সিরিয়াসলি। মানে তোমার এক জায়গায় যদি অনেক বেশি প্লেয়ার থাকে, তুমি তো ওখানে হ্যান্ডেল করা পসিবল না। তো এই জন্য কী করো না, ডিস্টেন্স নেয়, খালি পেছাবে আর একটা করে খেলাবে। তো যাই হোক, এখানে জেরক্সের যে খেলার স্টাইল, ওর নাম করা ছিল হচ্ছে ওর ইউনিক মানে গ্লুয়াল ফালানোর যে স্টাইল। আমি তো আসলে রেগুলার প্লেয়ার না, আমি বলতে পারছি না আর কি কী বলে এটাকে। তো এটার জন্য স্পেশাল ছিল, এই যেটা হেড খাইবো। জেরক্সও কম না, জেরক্স আবার বাউ। তো আমাদের প্লেয়ার হচ্ছে তোমার সব গানে ফার্স্ট, হ্যাঁ। এবং আমি গেমটা শুধুমাত্র যেখানে আমাদের অ্যাস্টাটাইন খেলেছে ওইখানে দেখিয়েছি আর কি। এবং অ্যাস্টাটাইনের কিন্তু ও কিন্তু ডেজার্ট ইগল কিং ভাই বলা যায় ভাই, ও যে সব ডেজার্ট ইগলের খেলা আমাদের দেখাইছে, বিশেষ করে এখন আমি পেছনে যাবো না, কিন্তু এই ম্যাচটায় সেই এবং হাই আইকিউর একটা প্লেয়ার। ও আবার শর্ট গানে ভালো খেলে, ও মানে টিনসিং খাইতেও শর্ট গানে ভালো খেলে, কিন্তু আমাদেরটা কিছু খাইতে হয় না, সবটাই ভালো ভাই, স্যাটিসফাইং ছিল দেখতে। তো ভাই উড পিকারও ভালো খেলে ভাই, তাহলে এটা আমাকে শর্ট গানের খেলাও দেখায় টুকটাক, কিন্তু কামেশ ভাই ক্লোজ থেকে ভাই মানে অসাধারণ ছিল, এটা স্যাটিসফাইং মনে হচ্ছে ভাই। কিন্তু জেরক্সের খেলা এখন তোমার বাধ্যতামূলক দেখতে হবে, কারণ কতক্ষণ কাটবো ভাই, তাহলে তো ম্যাচই ছোট হয়ে যায়। আর জেরক্সের লাগলো না ওয়ান ট্যাপ, লাস্টের কিলটা আমাদের
ভাই জেরক্স তুমি খুব ভালো খেলো ভাই, আমি তোমার জন্য শুভকামনা ভাই। তুমি আমরা একটু অ্যাস্টেটাইনে খেলা দেখতে চাই জেরক্স, শুভকামনা। যাই হোক, না আমি একবার দেখছি এই জন্য আর কি সিস্টেমে বলতে পারছি। তো যাই হোক আমরা অ্যাস্টেটাইনে খেলা দেখবো, মনোযোগ দিয়ে খেলা দেখবো। এবং আমার ওয়াও, অ্যাস্টেটাইন তো জিতবে না নিঃসন্দেহে, কিন্তু কোন স্টাইলে আমাদের কতখানি স্যাটিসফ্যাকশন দিয়ে জেতাবে সেটা আমি দেখতে পাচ্ছি ভাই। এই যে দেখো ভাই দেখো গান সুইচ কখন হয়েছে ভাই। জাস্ট ইমাজিন, আমি এটা এডিট করার আগে আমি এডিট করে রাখছিলাম, একটু দেখো তুমি গান সুইচটা দেখো চোখে দেখতে পারো নাকি কখন গান সুইচটা হয়। দেখো মুহূর্তের মধ্যে, এই দেখো শর্টগান মিস, সেকেন্ডের মধ্যে ডেজার্ট ইগল দেবো হেড মেরে ভাই। এই যে এখন দেখো মানে চোস, আমি বললাম না যে ও ম্যাচ তো জিতবে, কিন্তু কতখানি তোমাকে মজা দিতে পারবে, স্যাটিসফ্যাকশন দিতে পারবে, সেটাই ফুল স্যাটিসফ্যাকশন দিচ্ছে এবং এখনও স্যাটিসফ্যাকশন দিচ্ছে। এবং আমি যেটা দেখলাম ও সব গানে স্পেশাল, এবং বিশেষ করে এইগুলো একটু বেশি স্পেশাল। দেখছো মার না, লাস্ট কিলটা তোর কপাল হলো না শালা, লাস্ট কিলটা পোলার কপাল হলো না, কিন্তু তারপরে এমবিবি অ্যাস্টাটাইনে হয়েছে ভাই। এবং আমি স্যাটিসফাই ভাই, আমার ভালো লাগছে ভাই। মানে বিশেষ করে যে এই রাউন্ডটা যে বের করছে ভাই, স্পেশাল একটা রাউন্ড। তো যাই হোক, অ্যাস্টেটিন সম্পর্কে নতুন করে আর কিছু বলার নাই। যারা আগে ওর ফ্যান্স, ওর তো অনেক ফ্যান আছে অলরেডি, অনেক এক্সিস্টিং ফ্যান রয়েছে, তারা তো ওর সম্পর্কে জানোই। এবং যারা আজকে নতুন খেলা দেখলে, তুমি ভুলে যাও পিসি প্লেয়ার ওর হোয়াট এভার হি ইজ, কিন্তু তুমি মজা পাইছো নাকি ওর খেলা দেখে? জাস্ট এটা মানে অনেস্ট অপিনিয়ন দেবে, খেলা দেখে মজা পাইছো কিনা। আর গাইজ বিদায়ের আগে আবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের স্টোরে কিন্তু সেই কালেকশন এসেছে সামার টি শার্টের, যেগুলোর মধ্যে রয়েছে প্রিমিয়াম ফেব্রিক্স এবং অ্যাসিড ওয়াশের টি শার্ট। তো তুমি জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে সেলস ম্যানেজার অনেক রয়েছে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং সেখান থেকে অর্ডার করতে পারবে। আমি তোমাকে সেরা কয়েকটা আমাদের কালেকশন দেখাচ্ছি, যেমন এই টি শার্টটার দাম পড়বে 600 টাকা, এটাও 600 টাকা, এই টি শার্টটাও 600, এবং এই টি শার্টটার বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে, যেমন দেখতে পাচ্ছ এইটা 4টা ভ্যারিয়েন্ট, এটা 1, 2, 3, 4। আর ডেমোস্লেয়ারের তানজিরো রয়েছে, এটার দাম 550, নারুতোর মাদারা 550, লেভি আর্চারম্যানের মানে অ্যাটাক অন টাইটানের 550, এগুলো সব অ্যাসিড ওয়াশ। আর এই টি শার্টটা তুমি পাবে লুফি ডি মানকির মাত্র 450 টাকায়। আর এই টি শার্টটার দাম হচ্ছে 600 টাকা, পোর্শের টি শার্ট, এবং নেক্সট নিশান জিটিআরও রয়েছে। আর এই অসাধারণ ড্রপ শোল্ডারটির দাম হচ্ছে মাত্র 550 টাকা। আর তাছাড়াও অনেক এনিমে টি শার্টের কালেকশন রয়েছে, যেগুলোর স্ক্রিনশট নিয়ে তুমি আমাদের অনেকের সাথে জিজ্ঞাসা করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং সেখান থেকে অর্ডার করতে পারো। আর এছাড়াও কী প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারবে, এবং সবগুলো হাই কোয়ালিটির অ্যাসিড ওয়ার টি শার্ট। আর মার্কেটের চেয়ে অন্তত তোমরা 150 টাকা কমে পাবে আমাদের কাছ থেকে, কারণ আমরা এখানে ডিরেক্ট সেল করছি, কোনো তোমার মার্কেটিং খরচ হচ্ছে না এর জন্য। তো কোনো টি শার্ট পছন্দ হলে তুমি কিন্তু একবারে নির্দ্বিধায় নিশ্চিন্তে অর্ডার করতে পারো, প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই।